মার্কিনীদের দক্ষিণ এশীয় বিষয়ক দায়িত্বে যিনি রয়েছেন এবং ভারতে নিযুক্ত হাই কমিশনার সার্জিও গোর তিনি আজকে বাংলাদেশ সফর শুরু করছেন। যখন আজকে বাংলাদেশ সফর তিনি শুরু করছেন, এই সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তখন আমরা দেখেছি যে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকালকে বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করতে তাকে 2 মাসের বেশি সময় অপেক্ষা করতে হলো। এখন পর্যন্ত তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতেও তাকে 3 সপ্তাহের বেশি অপেক্ষা করতে হয়েছিল তার পরিচয়পত্র হস্তান্তরের জন্য। দীনেশ ত্রিবেদীকে নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের ব্যাপারটা বোধহয় এখন মিটমাট হয়ে গেছে। এই বৈঠক ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি এক ধরনের কথা বলছেন, দীনেশ ত্রিবেদী আরেক ধরনের কথা বলছেন এবং দীনেশ ত্রিবেদীর কথাতে মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে তারা এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে। সার্জিও গোর তিনি সফরে আজকে যখন আসছেন, কালকেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি ডিনার করবেন, এরকম তথ্য আমাদের কাছে এসেছে। এর আগে একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি দীনেশ ত্রিবেদী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সার্জিও গোরের সফরের ঠিক আগে কয়েক ঘন্টা আগে অনুষ্ঠিত এই বৈঠকে কি আলোচনা হলো এবং সার্জিও গোরের সফরে বাংলাদেশের রাজনীতিতে কি বড় পরিবর্তন আসতে পারে। এরই মাঝে কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এরকম প্রচারণাও শুরু হয়েছে, নতুন রাষ্ট্রপতির দৌড়ে ডক্টর ইউনূস এগিয়ে আছেন এমন বক্তব্য। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিও গোর যখন বাংলাদেশ সফর শুরু করছেন আজকে, ঠিক সেই সময়ের প্রাক্কালে দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নিজে গিয়ে এই বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন আগে জেনে নিন। তিনি বলছেন, এখনের এই শিরোনামটা দেখে নিন, বলছেন স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে, এই কথা তিনি যখন বলছেন তখন দীনেশ ত্রিবেদীকে নিয়ে দুটো মন্তব্য আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না, ভারতীয় হাই কমিশনার। এই কথা তিনি বলার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ চমক জাগানো যে কথাটা বলেছেন সেটা নিয়েও বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে। এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে তারেক রহমানের সফরের অপেক্ষায় নয়াদিল্লি। ত্রিবেদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অপেক্ষা করছে নয়াদিল্লি। এটা কিন্তু একটা বড় মেসেজ এবং এই ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় গ্রিন সিগন্যালও বটে। আর কি কথা হলো চলুন একটু জানি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত তিনি ডক্টর খলিলের সঙ্গে দেখা করলেন এবং শামা ওয়ায়েদ যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বিকাল 3:40 মন্ত্রণালয়ে পৌঁছে হাইকমিশনার প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেছেন, স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন, আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, তবে আমার পক্ষ থেকে বলতে পারি আমরা বাংলাদেশ সরকার প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আশা করি খুব শিগগিরই এই সফরটি বাস্তবায়িত হবে। আমরা বিভিন্ন সূত্রে জানি যে আমাদের প্রধানমন্ত্রী ভারতের আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরের 12-13 এই দুদিন ভারত সফর করবেন। ব্রিক্সের সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে ভারত এই আমন্ত্রণ জানিয়েছে। এই 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মানে 12-13 সেপ্টেম্বর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড বেঞ্চে বৈঠক হবে, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সেই বৈঠকটা ভারত বাংলাদেশ সম্পর্কের মানে ইউনুসীয় যুগে যে অবস্থা হয়েছিল সেখান থেকে একটা নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। দীনেশ ত্রিবেদী যে ইনফরমেশন দিলেন সেই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আজকে সার্জিও গোর বাংলাদেশ সফর শুরু করছেন, 3 দিনের সফর, এবং তিনি এসে কিন্তু ওই দীনেশ ত্রিবেদীর সঙ্গেও একান্তে বৈঠক করবেন এবং একসাথে ডিনার করবেন। সেটা আগামীকালকে রাতে হওয়ার কথা। এবং সার্জিও গোর এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই দলে আওয়ামী লীগও রয়েছে, এমনকি আওয়ামী লীগের দোসর হিসেবে যাদেরকে বলা হয় জাতীয় পার্টি, তারাও রয়েছে। সুতরাং এই সফরটা যে রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে এটা খুব সহজেই বোঝা যায়। তাহলে কি প্রভাবটা এটা ফেলবে যে প্রধানমন্ত্রী সাবেক যিনি হয়েছেন শেখ হাসিনা, গত 24-এর 5 আগস্ট যার পতন হয়েছে, তার যে ফেরার ঘোষণা, ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, এই যে ঘোষণা, যখন তাকে চেয়ে পাওয়া যাচ্ছে না তখন নিজে থেকেই তিনি বলছেন আমি ফিরব, মানে আমাকে চাওয়া লাগবে না, সেই ব্যাপারটার কি কোনো সুরাহা হবে? সেই ব্যাপারের পক্ষে বিপক্ষে আমেরিকার অবস্থানটা কোন দিকে হবে? ভারতীয় বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে আমেরিকা আর যাই হোক এই অঞ্চলে চীনের মানে যে রাজত্ব, মানে চীনের যে প্রভাব, সেই প্রভাবের এগেনেস্টে যদি আমেরিকা নিজেদের প্রভাব তৈরি করতে চায় তাহলে অবশ্যই সেটা ভারতকে হাতে রেখেই করতে হবে এবং এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে হবে আমেরিকাকে। ভারত যদি হাত ফসকে যায় তাহলে এই অঞ্চলে বিন্দুমাত্র প্রভাব আর আমেরিকার থাকবে না, কারণ তখন ভারত যদি চীনের সঙ্গে একত্রিত হয়, চীনের সঙ্গে রাশিয়া রয়েছে, ভারতের সঙ্গেও তাদের ভালো সম্পর্ক, সুতরাং আমেরিকা একটা বড় ধাক্কা খাবে। তার মানে ব্যাপারটা এরকম যে চীন সম্প্রতি বাংলাদেশে যে করিডোর চেয়েছে, মায়ানমার হয়ে যে করিডোর চেয়েছে, সেই করিডোরের কর্মকাণ্ড যদি আমেরিকা মনে করে যে এটা আমরা চাই না, এটা বন্ধ করতে হবে, সেখানেও ভারতের সঙ্গে তাদের একটা ঐক্যমত্য থাকতে হবে। সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে বাংলাদেশের রাজনীতি, সেখানে ভারতের যে প্রভাব, সেই প্রভাবটা ভারত যেভাবে রাখতে চায়, ভারত যে চোখে বাংলাদেশকে দেখতে চায়, সেই চোখেই আমেরিকাও দেখতে চাইবে কিংবা চাইতে বাধ্য হবে ভূ রাজনৈতিক কারণে। যদি সেটা হয়, রাজনীতির খেলাটা যদি ওই দিক দিয়ে আসে, তাহলে ভারতের মানে চাওয়া, গত 2 বছর ধরে আমরা যেটা সবথেকে বড় চাওয়া দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি তৈরি করা। সেই ইনক্লুসিভ রাজনীতি মানেই হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া। শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে ভারতের হস্তক্ষেপ কতটুকু থাকবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, কিন্তু শেখ হাসিনা ফিরলেও তিনি যে রাজনীতি আর করতে পারবেন না, নিজে রাজনীতি করতে পারবেন না, এটা মোটা দাগে বোধহয় বলা যায়। কিন্তু তার টার্গেট যদি এরকম হয়, তিনি ফিরে তার দলের নেতাকর্মীদের তিনি উজ্জীবিত করবেন, দলকে বাঁচাবেন, নিজেকে উৎসর্গ করে হলেও তিনি দলকে বাঁচাবেন, তাহলে দলের জন্য একটা পজিটিভ কিছু হতে পারে। এখন দেখার বিষয়, অপেক্ষা। সার্জিও গোরের এই 3 দিনের সফর এবং গতকালকে দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক, সব মিলে বাংলাদেশের রাজনীতি আগামী 3-4 দিনের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটবে বলেই বিভিন্ন মহলে আলোচনা যেটা হচ্ছে সেটা সত্যে প্রমাণিত হয় কিনা, পরিণত হয় কিনা। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।